হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা মাইক্রোওয়ার্কার্স থেকে এয়ারটিম এবং এয়ারটিম থেকে সরাসরি বিকাশের মাধ্যমে মাইক্রোওয়ার্কার্স থেকে উইথড্র করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আপনারা মাইক্রোওয়ার্কার্সে দীর্ঘদিন যাবত কাজ করতেছেন, তো তাদের জন্য আজকের ভিডিওতে আপনারা উইথড্র সম্পর্কিত একদম A to Z গাইডলাইন পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মাইক্রোওয়ার্কার্স, বিকওয়ার্কার্স, র্যাপিড ওয়ার্কার্স সহ অন্যান্য মাইক্রো জব সাইট রিলেটেড নিত্য নৈমিত্তিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমরা এখান থেকে যেটা করব, সর্বপ্রথম এখানে যে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন মাইক্রোওয়ার্কার্সের, এই উইথড্র অপশনে চলে যাব। তো উইথড্র অপশনে যাওয়ার পর এখান থেকে আপনাদের কেওয়াইসিটা অবশ্যই অ্যাপ্রুভ থাকতে হবে। তো আপনাদের যাদের কেওয়াইসি অ্যাপ্রুভ নেই, আমি কিভাবে আপনারা কেওয়াইসি অ্যাপ্রুভ করবেন সেটার ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেস এ নিউ উইথড্রয়াল রিকোয়েস্ট, এই লেখাটির উপর আপনারা ক্লিক করবেন। তো এখানে হচ্ছে মাইক্রোওয়ার্কার্স থেকে একটি আপডেট আসছে, যেটা হচ্ছে মাইক্রোওয়ার্কার্সে আগে কিন্তু স্ক্রিল, পেপ্যাল এবং হচ্ছে এয়ারটিম থেকে $9 নিচে কিন্তু এখান থেকে উইথড্র করা যেত না। এখন কিন্তু আপনারা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই যে ওয়ার্কিং ডেজগুলো আছে, এগুলো থেকে আপনারা শুধুমাত্র $5 যদি আপনাদের অ্যাকাউন্টে যদি জমা হয়, তাহলে কিন্তু আপনারা সেটা উইথড্র করে নিতে পারবেন, সেটা স্ক্রিল, পেপ্যাল এবং এয়ারটিমের মাধ্যমে। তো আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে এয়ারটিমটা সবচাইতে ইজি। তো আমরা হচ্ছে আজকে দেখব হচ্ছে কিভাবে আপনারা এয়ারটিম থেকে উইথড্রটা করবেন। তো উইথড্রটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশনস রয়েছে, লোকাল ব্যাংক, তারপর হচ্ছে পেপ্যাল, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেপ্যালের পর যেটা আছে স্ক্রিল আছে, তারপর হচ্ছে পায়োনিয়ার আছে, এয়ারটিম যেগুলো আছে, আপনারা এখান থেকে লোকাল ব্যাংকের মাধ্যমেও তুলতে পারবেন, এয়ারটিমের মাধ্যমেও তুলতে পারবেন। তবে সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে এয়ারটিম। তো এয়ারটিমে তোলার জন্য এখান থেকে এয়ারটিম এই লেখাটির উপর এখানে ক্লিক করে দেবেন। তো লেখাটির উপর ক্লিক করার পর হচ্ছে আপনাকে এয়ারটিমের যে অ্যাকাউন্ট আছে সেখানে হচ্ছে আপনাকে নিয়ে যাবে এবং হচ্ছে এখান থেকে আপনাকে এয়ারটিমের যাবতীয় ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। তো আপনাদের অ্যাকাউন্টটা এয়ারটিমের মাধ্যমে অ্যামাউন্টটা তোলার জন্য অবশ্যই আপনার একটি এয়ারটিম অ্যাকাউন্ট থাকতে হবে এবং হচ্ছে আপনার এয়ারটিম অ্যাকাউন্টটি হচ্ছে অবশ্যই ভেরিফাইড হতে হবে। তো আপনারা কীভাবে ভেরিফাইড এয়ারটিম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মাইক্রোওয়ার্কার্সের জন্য, সেটির ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার এয়ারটিম অ্যাকাউন্টে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যদি ভেরিফিকেশন অপশনে যাই, দেখতে পাচ্ছেন ইউর ওয়ালেট ইজ ভেরিফাইড লেখা আছে এবং হচ্ছে আমার মেন ব্যালেন্স হচ্ছে 0 এখন। তো এরকম আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু অবশ্যই ভেরিফাইড থাকা লাগবে, তা না হলে কিন্তু আপনারা সেই এয়ারটিম অ্যাকাউন্টটি দিয়ে ট্রানজ্যাকশন করতে পারবেন না। তো অবশ্যই একটি ভেরিফাইড এয়ারটিম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো যখন আপনার এয়ারটিম অ্যাকাউন্ট থাকবে এবং হচ্ছে এটা ভেরিফাইড হয়ে যাবে, তারপর এখানে আসার পর আপনার যে মাইক্রোওয়ার্কার্সে আসে সেখানে যদি আপনার $5 উপরে আপনার জমা থাকে, তাহলে আপনি এরকম একটি ফর্ম এখানে দেখতে পাবেন। তো এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, সেন্ড টু পেমেন্ট, এখানে এন্টার ইউর ইমেল ফর এয়ারটিম। তো এখানে সর্বপ্রথম আপনি আপনার এয়ারটিমের যে জিমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি এয়ারটিম অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন, সেই জিমেল অ্যাড্রেসটি এখানে সর্বপ্রথম আপনাকে বসিয়ে দিতে হবে। তো অবশ্যই জিমেল অ্যাড্রেসটি দেওয়ার ক্ষেত্রে আপনারা স্পেলিংটা ভালোভাবে খেয়াল করবেন, কারণ হচ্ছে যদি মিস স্পেল হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা উইথড্র করতে পারবেন না। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড, এন্টার ইউর মাইক্রোওয়ার্কার্স পাসওয়ার্ড। তো আপনার যে মাইক্রোওয়ার্কার্সের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে, সেই পাসওয়ার্ডটি এখান থেকে 3 নম্বর যে বক্স আছে, এই 3 নম্বর বক্সে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তো আপনি যখনই মাইক্রোওয়ার্কার্সের পাসওয়ার্ডটি দিবেন, অবশ্যই এটা একটু মনোযোগ সহকারে দিবেন, কারণ ভুল হলে আপনার পেমেন্টটা কিন্তু আপনি পাবেন না। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ফিন। তো আপনি যখন এখান থেকে ক্লিক হেয়ার টু সেন্ড ফিন টু ইউর ইমেল, এই লেখাটির উপর যখন ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার মাইক্রোওয়ার্কার্সের যে জিমেল অ্যাড্রেসটি আছে, সেই জিমেল অ্যাড্রেসে কিন্তু একটি ভেরিফিকেশন ফিন চলে যাবে। তো সেখান থেকে সেই ফিনটাকে আপনাকে কপি করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনি চলে যাবেন হচ্ছেন আপনার সেই জিমেল অ্যাড্রেসটি যেটা দিয়ে আপনি মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের জিমেলে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে একটি উইথড্রল পিন যেটা আছে মাইক্রোওয়ার্কার্স থেকে পাঠিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে সেই পিনটা এখান থেকে কপি করব, জাস্ট কপি করে সিম্পলি আমরা ওইখানে গিয়ে পেস্ট করে দেব। তো এই পিনটা আমি এখান থেকে কপি করে নিলাম। তারপর এখানে যে 4 নম্বর বক্স দেখতে পাচ্ছেন, এখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখান থেকে সাবমিট রিকোয়েস্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে এই সাবমিট রিকোয়েস্ট অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো যখনই আপনারা সাবমিট রিকোয়েস্ট অপশনের উপর ক্লিক করে দেবেন, আপনার ট্রানজাকশনটা এখান থেকে পেন্ডিং অবস্থায় থাকবে। দেখতে পাচ্ছেন এই যে পেন্ডিং শো করতেছে। তো এটা হচ্ছে নর্মালি 10 ঘন্টার মতো সময় নেয়। তো আমরা হচ্ছে 10 ঘন্টা পর যখনই আমাদের যে অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে আমাদের এয়ারটিম অ্যাকাউন্টে, তখন আমরা আবার
ফিরে আসবে। তো এখন আমরা একটু ওয়েট করতেছি। তো ওয়েট করার পর হচ্ছে যখনই আমাদের অ্যামাউন্টটা এখানে আমাদের এয়ারটিমে যখন অ্যাড হয়ে যাবে এবং হচ্ছে তখন আমরা কিভাবে আপনারা এয়ারটিম থেকে সরাসরি বিকাশের মাধ্যমে নিয়ে নেবেন সেটা আমরা দেখে নিব। তো বন্ধুরা আমরা হচ্ছে 10 ঘন্টা ওয়েট করছি। 10 ঘন্টা ওয়েট করার পর হচ্ছে প্রায় আমরা আমাদের যে জিমেলের এই এয়ারটিমের যে অ্যাকাউন্টটি আছে সেখানে কিন্তু আমরা আমাদের যে $5.72 যেটা ছিল আমরা এটা কিন্তু এখান থেকে আমাদের মেন অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু যোগ হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এয়ারটিম থেকে সরাসরি হচ্ছে বিকাশের মাধ্যমে আমাদের টাকাটা একদম পকেট পর্যন্ত নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্রলে যদি যাই তো আমাদের ট্রানজ্যাকশন যেটা ছিল এটা কিন্তু আগে পেন্ডিং অবস্থায় ছিল, এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেড অবস্থায় আছে। তো আমাদের এই ট্রানজ্যাকশনটা কিন্তু পেড হয়ে গিয়েছে। তো এখন আমরা আমাদের এয়ারটিমে চলে আসবো এবং হচ্ছে এখান থেকে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্টটা উইথড্র করব। তো এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্টটা উইথড্র করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে আমাদের যে উইথড্র অপশন আছে সেই উইথড্র অপশনে যেতে হবে এবং হচ্ছে উইথড্র অপশনে গিয়ে আমাদের একটি ফান্ড অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে উইথড্র অপশনে চলে যাচ্ছি। উইথড্র অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 4টা স্টেপের মাধ্যমে আমাদেরকে এখান থেকে টাকাটা উইথড্র করতে হবে। প্রথমে ইনফো দিতে হবে, তারপর রিকোয়েস্ট সাবমিট করতে হবে, তারপর ট্রান্সফার কনফার্ম করতে হবে এবং হচ্ছে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে হবে। তো এই 4টা মেথডের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে টাকাটা আমাদের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ফ্রম এয়ারটিম এরকম লেখা আসছে এবং টু আপনি কিসের মাধ্যমে নেবেন এয়ারটিম থেকে। তো এখানে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে লোকাল যে ব্যাংক আছে লোকাল ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন এবং হচ্ছে আপনার বিকাশের মাধ্যমে নিতে পারবেন। তো আপনি যদি ব্যাংকের মাধ্যমে নিতে চান তাহলে জাস্ট এখান থেকে যে ব্যাংক অপশনস রয়েছে এই ব্যাংক অপশনসটির উপর ক্লিক করতে হবে। আর বিকাশের মাধ্যমে নিলে আপনাকে মোবাইল অপশনে ক্লিক করতে হবে। তো যারা ব্যাংকের মাধ্যমে নেবেন জাস্ট আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে একটি ধারণা দিচ্ছি যে আপনারা ব্যাংকে ক্লিক করবেন, তারপর এখানে হচ্ছে বিভিন্ন দেশের যে ব্যাংকগুলো এয়ারটিমের সাথে সংযুক্ত আছে সেই ব্যাংকগুলো কিন্তু এখানে শো করবে। তো আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকটি কিন্তু শুধুমাত্র এখানে এয়ারটিমের সাথে কানেক্টেড আছে, অন্য কোনো ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এখান থেকে উইথড্র করতে পারবেন না। তো আপনি যদি এখান থেকে একটু স্ক্রল করে যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো আপনি জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর যখন ক্লিক করবেন এখানে অটোমেটিক্যালি ফান্ড $100 কিন্তু শো করবে এবং এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ফান্ড অ্যাড করে নিতে পারবেন। তারপর হচ্ছে নিচের দিকে যখন যাবেন এখানে আপনার ব্যাংকের যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিতে হবে। তো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তার আগে হচ্ছে এখান থেকে ফান্ডটা আমাদের সাফিসিয়েন্ট থাকতে হবে। ইনসাফিসিয়েন্ট ফান্ড থাকলে কিন্তু আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না। তো আমি জাস্ট এখান থেকে $5.72 দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এলিয়াস নাম্বার দিতে হবে, ব্যাংকের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে এবং হচ্ছে নিচে যদি যাই আমরা আমাদের ব্রাঞ্চ নেম দিতে হবে এবং ব্রাঞ্চ নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তারপর এখান থেকে কনফিগারে যদি ক্লিক করে দিই তাহলে সরাসরি আপনি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকাটি উইথড্র করে নিতে পারবেন। তো আমরা হচ্ছে আজকের ভিডিওতে দেখব কিভাবে আপনারা বিকাশ থেকে নেবেন। তো এই জন্য হচ্ছে আমরা এখানে টু যে অপশনসটি আছে টু অপশনে আমরা এখান থেকে সর্বপ্রথম মোবাইল যে অপশনটি আছে সেটা আমরা সিলেক্ট করব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল অপশনটির উপর ক্লিক করে দিবেন। তো মোবাইল অপশনের উপর ক্লিক করার পর এখানে নিচের দিকে যদি স্ক্রল করে যান এখানে অসংখ্য অপশনস রয়েছে। তো আমরা হচ্ছে বিকাশের মাধ্যমে নিব। তো আমরা জাস্ট বিকাশটা এখান থেকে সিলেক্ট করে নেব। বিকাশটা সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট অপশনে ক্লিক করে দেব এবং এটা হচ্ছে আমাদেরকে দেখতে পাচ্ছেন প্রতি ডলারে এখান থেকে $87.42 করে দিবে এবং হচ্ছে এটার এভারেজ টাইম হচ্ছে 26 মিনিটের মতো লাগবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এভারেজ টাইম বিকাশে 26 মিনিটের মতো সময় লাগবে টাকাটা উইথড্র করতে। তবে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমাদের যে অ্যামাউন্টটি আছে এটি একটু আমাদেরকে রিফ্রেশ করে নিতে হবে। রিফ্রেশ করার পর হচ্ছে এখান থেকে আমরা আমাদের ব্যালেন্স যে পরিমাণ আছে সেই পরিমাণ ব্যালেন্স এখান থেকে শো করব। তো এখানে অটোমেটিক্যালি কিন্তু $100 এখানে শো করে বেসিক্যালি। তো আমরা এখানে আমাদের যেহেতু ব্যালেন্স আছে $5.72, তো আমরা এখান থেকে $5.72 সিলেক্ট করে দিব। তো ফান্ড টু সেন্ড এটাতে আমরা $5.72 সিলেক্ট করে দিলে এখানে অটোমেটিক্যালি 483 টাকা কিন্তু ক্যালকুলেট হয়ে চলে আসছে এবং হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন আমাদেরকে এয়ারটিম থেকে কিন্তু 89 টাকা 94 পয়সা করে দিবে এবং হচ্ছে বিভিন্ন প্রকার চার্জ কেটে আমরা পাবো হচ্ছে প্রতি ডলারের বিনিময়ে $84.48 করে। তো এখান থেকে হচ্ছে আপনারা যাবতীয় ইনফরমেশনগুলো হচ্ছে দেখতে পাবেন। তো যাবতীয় ইনফরমেশনগুলো দেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে
ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার এই স্টেপে আপনাকে আপনার যে বিকাশ নাম্বার আছে সেই বিকাশ নাম্বারটি কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছেন কনফিগার পেমেন্ট মেথড। তো আপনার যদি আগে থেকে ডিফল্ট কোনো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যদি অ্যাড করা থাকে তাহলে সেটা এখানে অটোমেটিক্যালি শো করবে। আর আপনার যদি অন্য কোনো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে নাম্বারটা আপনি এডিট করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না, যে কোনো নাম্বারে নিতে পারবেন। তারপর এখান থেকে কনফিগারে ক্লিক করে দেবেন। তো কনফিগারে ক্লিক করার পর এখানে আবার একবার আপনাকে কনফার্ম করতে বলা হচ্ছে যে আপনি যে বিকাশ নাম্বারটি দিয়েছেন সেই বিকাশ নাম্বারটি কি আদৌ কারেক্ট আছে কিনা। তো এখানে বলা হচ্ছে কনফার্ম বিকাশ ইনফরমেশন। তো আপনার যদি নাম্বারটা যদি এখানে ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আপনার সাবমিট রিকোয়েস্ট এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। তো এই অপশনটির উপর ক্লিক করার পর হচ্ছে এখান থেকে এয়ারটেমের খোঁজা হবে যে আপনার ডলারটা কিনে আপনাকে বিকাশে টাকা দেওয়ার মতো কেউ আছে কিনা। তো এখান থেকে আপনারা জাস্ট এরকম যদি পপ আপ নোটিফিকেশন শো করে এটাকে এনাবেল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ফাইন্ডিং ইওর প্লেয়ার ম্যাচ, আমার জন্য খোঁজা হচ্ছে কেউ কি আমার এই ডলারটা এই মুহূর্তে কিনবে কিনা। তো এটা হচ্ছে আসলে 5 থেকে 10 মিনিট পর্যন্ত হয়তো সময় নেয়। তো এখানে দেখি আমরা আমাদের কতক্ষণ পর্যন্ত সময় নেয়। তো দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু পাওয়া গেছে, ইনি হচ্ছে আমাদের ডলারটা কিনবে এবং হচ্ছে আমাদেরকে বিকাশে পেমেন্টটা করে দিবে। তো ওনার রেটিংটাও খুবই ভালো আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েট ফর ইউর ফিয়ার টু কনফার্ম দে সেন্ট ইউ টু 483 টাকা ইন বিকাশ উইথিন 9 hours 48 minutes বাই 10 March 2022 অর দিস ট্রানজ্যাকশন উইল অটোমেটিক্যালি ক্যান্সেল। অর্থাৎ হচ্ছে উনি আমাদেরকে 9 ঘন্টা 48 মিনিটের মধ্যে হচ্ছে টাকাটা দিয়ে দিবে এবং যদি না দেয় তাহলে এর মধ্যে যদি না দেয় তাহলে অটোমেটিক্যালি ট্রানজ্যাকশনটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে আসলে 10 ঘন্টা বললেও এত সময় লাগে না, এটা হচ্ছে সর্বোচ্চ 10 থেকে 20 মিনিট সময় লাগে। তো দেখি হচ্ছে উনি আমাদেরকে কতক্ষণে পেমেন্টটা করে। তো এখান থেকে আমরা হচ্ছে ওনার যে যাবতীয় ইনফরমেশনগুলো আছে এগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। ওনার ফোন নাম্বার, ওনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে ওনার যে রেটিংটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম রিসিপ্ট একটি অপশনস রয়েছে। উনি যখন আমাদেরকে টাকাটা পাঠিয়ে দিবে তখন কেবলমাত্র আমরা এখান থেকে কনফার্ম রিসিভে ক্লিক করব, এর আগে কিন্তু না। আপনি যদি কনফার্ম রিসিভে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা শেষ হয়ে যাবে। উনি আপনাকে টাকা না পাঠালেও কিন্তু এয়ারটেম ধরে নেবে যে আপনাকে টাকাটা পাঠিয়ে দিয়েছে। সো আপনারা অবশ্যই এখান থেকে কনফার্ম রিসিপ্ট এটা ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার বিকাশে টাকাটা না আসে। আপনার বিকাশ ব্যালেন্সে যখন টাকাটা অ্যাড হয়ে যাবে তখন আপনি কনফার্ম রিসিপ্ট এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমরা চাইলে ওনার সাথে কিন্তু চ্যাটও করতে পারবো এবং হচ্ছে লাইভ চ্যাটের মাধ্যমে ওনার কি অবস্থা এটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন চ্যাট অপশন আছে, এই চ্যাট অপশনে যদি ক্লিক করে অলরেডি দেখতে পাচ্ছেন উনি কিন্তু 2টা মেসেজ আমাদেরকে করছে যে হ্যালো স্যার নগদ নাম্বার প্লিজ। তো উনি আমাদের থেকে আসলে নগদ নাম্বারটা চাচ্ছে। তো আমরা যেহেতু বিকাশে নিব তো আমি এখানে আবার কোনো নগদ নাম্বার নেই, আমি জাস্ট লিখে দিচ্ছি যে নো আই হ্যাভ অনলি বিকাশ। জাস্ট আমি আপনাদেরকে একদম লাইভ চ্যাট করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা যখন ট্রানজ্যাকশন করবেন কোনো প্রকার যাতে প্রবলেমটা না হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লিখলাম নো আই হ্যাভ অনলি বিকাশ নাম্বার। তো দেখি উনি আমাদেরকে কি রিপ্লাই দেয়। তো আমি আরেকবার লিখে দিচ্ছি যে এখানে প্লিজ সেন্ড ইট বাই বিকাশ। তো আমি এখানে লিখে দিচ্ছি যে আমাকে বিকাশের মাধ্যমে টাকাটা দেওয়ার জন্য। তো দেখি উনি আমাদেরকে কি রিপ্লাইটা করে এবং হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন একদম মেসেঞ্জারের মতো কিন্তু আপনারা এখানে চ্যাট করতে পারবেন। তো উনি এখানে লিখছে যে ওনার বিকাশ ব্যালেন্স হচ্ছে শর্ট আছে কিছুটা, তো উনি নগদে দিতে চাচ্ছে। তো আসলে আমার কোনো এখন এই মুহূর্তে নগদ নাম্বার নেই। তো আপনাদের যারা এভাবে ট্রানজ্যাকশন করবেন ওনারা বেশিরভাগই নগদের মাধ্যমে দিতে চায়। তো আমি এখানে লিখে দিলাম যে আই হ্যাভ নো নগদ নাম্বার। তো বেশিরভাগ নগদে দিতে চাই কারণ হচ্ছে নগদে একটু খরচটা কম পড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন রকেট পসিবল স্যার এরকম লিখছে যে রকেট নাম্বার আছে কিনা। তো আমি জাস্ট আবার লিখে দিব যে নো আই হ্যাভ অনলি বিকাশ নাম্বার। জাস্ট আমার যেহেতু কোনো রকেট বা নগদ নাম্বার নেই তো আমি এখান থেকে জাস্ট লিখে দিলাম যে আই হ্যাভ অনলি বিকাশ। তো দেখি উনি আমাদেরকে শেষমেশ কি আনসার দেয়। তো এখানে উনি বলছে যে স্যার প্লিজ ওয়েট আই উইল ম্যানেজ আই হ্যাভ 100 টাকা শর্ট। তো সে বলতেছে যে তার 100 টাকা শর্ট আছে, আমাদেরকে একটু ওয়েট করতে বলা হচ্ছে। তো আমরা এখানে লিখে দিব যে ঠিক আছে আমরা ওয়েট করতেছি। তো দেখি উনি আমাদেরকে শেষমেশ কিন্তু আমরা ওনার থেকে নিতে পারিনি, আরেকজন পেয়েছি আমরা এমডি শহীদুল ইসলাম নামে। তো উনি আমাদের রিকোয়েস্টটা কনফার্ম করছে দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এখান থেকে আমরা যদি যাই উনি কিন্তু আমি শেষমেশ ওনার থেকেই টাকাটা নিয়েছি এবং দেখতে পাচ্ছেন উনি আমার বিকাশে কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়েছে এবং হচ্ছে আমি টাকাটা পেয়ে গেছি। তো এখন আমি এখান থেকে কনফার্ম রিসিপ্ট এই অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আই হ্যাভ রিসিভড দ্য কারেক্ট অ্যামাউন্ট এটাতে ক্লিক করে এখান থেকে কনফার্ম রিসিপ্ট এই অপশনে
অপশনে ক্লিক করে দেব। তো আমি কিন্তু আগে আমার বিকাশ ব্যালেন্সটা চেক করে নিয়েছি, যখনই অ্যাড হয়েছে তখন কিন্তু আমি এখান থেকে কনফার্ম করছি। তো এখন দেখতে পাচ্ছেন এটা কনফার্ম রিসিপ্ট এরকম একটি লেখা আসছে। তো এখন আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এই ট্রানজ্যাকশনটা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা চাইলে মাইক্রোওয়ার্কার্স থেকে এয়ারটিম এবং এয়ারটিম থেকে সরাসরি আপনাদের বিকাশে টাকাটা উইথড্র করে নিতে পারবেন।